ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই খরচ কমানোয় জোর পদক্ষেপ নিচ্ছেন। এজন্য ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন তাদের বাজেটেও কাটছাঁটের পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতসহ বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দকৃত কয়েক লাখ ডলার বাতিল করা হয়েছে। 16 ফেব্রুয়ারি ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের 29 মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভারতের ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য নির্ধারিত 21 মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে। DOGE এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের ডলার এসব প্রকল্পে ব্যয় করার পরিকল্পনা করা হয়েছিল, সেগুলো সম্প্রতি বাতিল করা হয়েছে। ভারত ও বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের বরাদ্দ বাতিল করেছে DOGE। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তায় ব্যাপক কাটছাঁটের অংশ। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত মূল উদ্যোগগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। এই কাটছাঁট যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের অগ্রাধিকার পুনর্মূল্যায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর একটি বৃহত্তর উদ্যোগের প্রতিফলন। ইলন মাস্ক বারবার দাবি করে আসছেন, বাজেট কাটছাঁট ছাড়া যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মাত্র কয়েকদিন পরই এই ঘোষণাটি এলো। এই দুই নেতা যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শক্তিশালী করতে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, কিন্তু হোয়াইট হাউসে ব্রিফিং কিংবা অনলাইনে বিবৃতিতে এই বরাদ্দ বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়নি। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত 29 মিলিয়ন ডলারের প্রকল্পটি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন শক্তিশালীকরণের জন্য বরাদ্দ করার কথা ছিল। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন DOGE নামের বিভাগটি গঠনের আদেশে বলা হয়েছে, এটি ফেডারেল প্রযুক্তি ও সফটওয়্যার আধুনিকীকরণের মাধ্যমে সরকারি দক্ষতা ও উৎপাদনশীলতা সর্বাধিক করার জন্য গঠিত হয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প DOGE-কে কয়েক বিলিয়ন ডলার সরকারি ব্যয় সাশ্রয়ের পথ খুঁজে বের করার কৃতিত্ব দিয়েছেন। 11 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয়ের পথ খুঁজে পেয়েছি, তবে আমরা সম্ভবত 500 বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারব। এই সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। যেসব দেশের সহায়তা বাতিল করেছে DOGE: মোজাম্বিকে পুরুষদের খৎনায় স্বেচ্ছাসেবী চিকিৎসা প্রকল্পে $1 কোটি, কম্বোডিয়ার যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য UC বার্কলির $97 লাখ, কম্বোডিয়ায় বাক স্বাধীনতা শক্তিশালীকরণ প্রকল্পে $23 লাখ, প্রাগ সিভিল সোসাইটি সেন্টার $32 মিলিয়ন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন হাব প্রতিষ্ঠার জন্য $40 মিলিয়ন, সার্বিয়ায় সরকারি ক্রয় প্রক্রিয়া উন্নয়ন প্রকল্পে $14 মিলিয়ন, এছাড়া নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়াম $486 মিলিয়ন। এর মধ্যে মলডোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে $22 মিলিয়ন, ভারতে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য $21 মিলিয়ন অন্তর্ভুক্ত। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ প্রকল্পে $29 মিলিয়ন, নেপালে অর্থনীতির কেন্দ্রীকরণে $20 মিলিয়ন, নেপালে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে $19 মিলিয়ন, লাইবেরিয়ায় ভোটার আস্থা বৃদ্ধি প্রকল্পে $15 লাখ, মালিতে সামাজিক সংহতি প্রকল্পে $14 মিলিয়ন, দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় $25 লাখ, এশিয়ায় শিক্ষার ফলাফল উন্নয়ন প্রকল্পে $47 মিলিয়ন, কসোভোর রোমা, আশকালি ও মিশরে সামাজিক অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, টেকসই পুনর্ব্যবহার মডেল উন্নয়নে $2 মিলিয়ন।